বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই চুল সাদা হয়, চুল পেকে যায়, কিন্তু বয়সের আগেই যদি চুলটা পেকে যায় তখন দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। আজ আমি তোমাদের এই এক চামচ কালো জিরে দিয়ে এমন একটা তেল বানিয়ে দেখাবো, সাথে সাথে একটা শ্যাম্পুও বানিয়ে দেখাবো, যেটা দুটোই তোমরা যদি ইউজ করো তোমাদের চুল পাকবে না, চুল মজবুত হবে, চুল ঝরে পড়বে না, চুলের খুশকি দূর হবে, চুলের যাবতীয় সমস্যা কিন্তু দূর হবে, চুলটা মজবুত হবে। এই যে আমাদের চুলের মধ্যে মধ্যে ফাঁক হয়ে যায়, দেখবে মহিলাদের সামনের দিকে চুল পাতলা হয়ে যায়, সমস্ত কিন্তু ফিল আপ করবে, চুলটা ঘন হবে এবং চুল খুব দ্রুত বাড়বে। তো দেখো তার জন্য লাগবে কালো জিরে। কালো জিরের মধ্যে বন্ধুরা ঔষধি গুণ থাকে। কালো জিরেকে বলা হয় কালো হিরে। তো এই কালো জিরে দেখো আমি বেশি করে বানিয়ে রাখবো যাতে আমার অনেক দিন চলে। তো চলো তোমাদেরকেও দেখাই আমি কিভাবে বানাবো এবং কিভাবে সেটাকে রেখে দেবো। তো দেখো হাফ কাপ মতন কালো জিরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার এটাকে ফার্স্ট গুঁড়ো করতে হবে। তো আমি দেখো এখানে এই আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি, ভীষণ ভালো, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একদম মিহি গুঁড়ো কিন্তু হয়ে যাবে। তো দেখো এই কালো জিরেটাকে ফার্স্ট একদম গুঁড়ো করে পাউডার বানিয়ে নিতে হবে। কালো জিরের পাউডার স্কিনের জন্যে, আমাদের স্কাল্পের জন্যে ভীষণ ভালো। কালো জিরের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো আমাদের স্কাল্প ইনফেকশনকে রোধ করে। তো দেখো আমি এই মিক্সিটাতে এটা গুঁড়ো করে নিলাম। এটার সঙ্গে দুটো জার আসে, একটা 3 লিটারের, একটা 1 লিটারের। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। স্টেনলেস স্টিলের দুটো জার থাকে, সুন্দর দেখতে, স্টেনলেস স্টিলের ব্লেড, খুব ভালো কপার ওয়্যার থাকে এবং এটা থেকে দেখো খুব ভালো মিহি একদম গুঁড়ো হয়ে যাবে। তোমার একটু সময় লাগবে না, এটাতে কিন্তু তোমরা চাল গুঁড়োও করে নিতে পারবে। তো দেখো আমি একদম গুঁড়ো করে নিয়েছি, মিহি গুঁড়ো করে নিয়েছি কালো জিরেটাকে। এবং এই যে কালো জিরে যে কোয়ান্টিটিতে আমি বানালাম এটা কিন্তু আমি স্টোর করে রেখে দেবো এবং সেটা আমি যখন যেরম দরকার ইউজ করব। তো সেটার জন্য তোমরা যে কোনো কৌটোয় এইভাবে স্টোর করে রেখে দিতে পারো। কৌটোয় ভরে রেখে দেবে, কৌটোটা যেন ভিজে না হয়, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো দেখো যেটুকু দরকার আমি 2 চামচ মতন চুলের মতো মাপ অনুযায়ী তোমরা নিয়ে নেবে। নিয়ে নিয়েছি কালো জিরের গুঁড়ো বা পাউডার। এবার তার সাথে দিচ্ছি আমি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুলকে ঘন করে, মজবুত করে, চুলের স্কাল্পকে হেলদি করে। তো হাফ চামচ দিলাম ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু বেশি দেওয়া যাবে না, হাফ চামচ দিচ্ছি। তার সাথে কিন্তু যতটা ক্যাস্টর অয়েল দেবে তার ঠিক ডাবল পরিমাণে দেবে নারকেল তেল বা কোকোনাট অয়েল। তো হাফ চামচ ক্যাস্টর অয়েল দিয়েছি, 1 চামচ নারকেল তেল। এবার দিচ্ছি হাফ চামচের একটু বেশি মধু। মধু আমাদের চুলকে মসৃণ সিল্কি বানায়। মধু হচ্ছে একটা সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার, যেটা তোমাদের স্কিনকে বলো, স্কাল্পকে বলো, হেলদি রাখবে। আর দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল। এখানে তোমরা গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। তো দেখো খুব ভালো করে এটাকে আমি গুলে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যেরম পরিমাণ জল প্রয়োজন তেমন দেবে, যাতে এটা আমরা চুলে, স্কাল্পে, চুলের গ্রোথে লাগাতে পারি, সেই রকম কনসিস্টেন্সিতে এই প্যাকটা তৈরি করবে। এবার দেখো এরম একটা তুলোর সাহায্যে, তুলো দিয়ে এইভাবে এই প্যাকটা হাতে করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবে। আমি আমার মেয়ের মাথায় লাগিয়ে দেখাচ্ছি। তোমরা যে একজন কেউ লাগিয়ে দিলে আর কি সুবিধে হয়, মানে তোমরা করলে কেউ একজন লাগিয়ে দিলে সুবিধে হয়। একটু এরকম আঁচড়ে আঁচড়ে নেবে, চুলটা ফাঁক করে করে নেবে, নিয়ে এইভাবে তুলোটা দিয়ে আর এইভাবে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবে। দেখো এইভাবে লাগিয়ে তারপরে কিন্তু পুরো চুলেও এটা লাগিয়ে নেবে। এটা তোমার চুলকে ঘন করবে, চুল মজবুত করবে, আর চুল পাকতে দেবে না, চুলে কালো রং এনে দেবে। কালো জিরে কিন্তু চুলটাকে কালো করে দেবে। যারা ওইভাবে ইউজ করতে একটু আনকমফোর্টেবল হবে, দেখো তার আরেকটা ইউজ আমি দেখিয়ে দিচ্ছি। এই কালো জিরের পেস্টটাকেই আমি একটু জলে গুলে নিয়ে একটু জলটা ফুটিয়ে নেবে। 4 থেকে 5 মিনিট একটু ভালো করে জলটা ফুটিয়ে নেবে। কালো জিরে, নারকেল তেল, ক্যাস্টর অয়েল দিয়ে আমি ভালো করে একটু জলে গুলে এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবে 4-5 মিনিট একটু ফুটে যাবে তখন এটাকে নামিয়ে নেবে। নামিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। তো দেখো আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে কিন্তু
সম্পূর্ণ ঠান্ডা করে ফেলতে হবে, একদম ঠান্ডা করে নিতে হবে। মাথায় লাগানোর আগে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। এবারে ঠান্ডা জলটা যখন ঠান্ডা হয়ে যাবে, দেখো এইরকম ঘন ঘন একটু কালচে কালচে রঙের জলটা তৈরি হবে। এবার এটার সঙ্গে আমি মিক্স করব 1 পাতা শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু, যে শ্যাম্পু তুমি ব্যবহার করো সেই শ্যাম্পু মিক্স করে দেবে। 2 চামচ মতন শ্যাম্পু এখানে মিক্স করে দেবে। আমি এখানে পুরো সম্পূর্ণ 1টা পাতা মিক্স করে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু শ্যাম্পু করে নেওয়া যাবে। এমনও করতে পারো যে ওই তেল মাথায় লাগিয়ে তারপরে যেটুকু বাঁচবে সেটুকুকে এইভাবে গুলে নিয়ে তার সাথে শ্যাম্পু এইভাবে মিক্স করে নিয়ে স্কাল্পে আমরা ঠিক যেভাবে শ্যাম্পু করি সেইভাবে শ্যাম্পু করবে। তারপরে ভালো করে একটু বেশি করে জল দিয়ে মাথাটা ধুয়ে নেবে, যাতে কালো জিরের দানাগুলো মাথায় না লেগে থাকে। এটা তোমরা সপ্তাহে 2 দিন করে যদি করতে পারো, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে এবং চুলটা কালো হবে। এবার দেখো যে গুঁড়োটা আমার বেঁচে গেছিলো সেটা আমি এই রকম পরিষ্কার একটা খালি কৌটোয় ভরে রেখে দেবে। এটা দীর্ঘদিন ঠিক থাকবে, কিছুই হবে না। এটা দিয়ে তোমরা ফেস প্যাক বানাতে পারবে, হেয়ার মাস্ক বানাতে পারবে। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বাই বাই।